একটা ছোট ছেলে, কিন্তু তার ঈমান এতটাই শক্তিশালী ছিল যে সে এক অত্যাচারী রাজাকেও চ্যালেঞ্জ করে বসে। আর শেষ পর্যন্ত তার মৃত্যুই হয়ে যায় হাজার মানুষের হিদায়াতের কারণ। অনেক আগে এক রাজা ছিল যে মানুষকে নিজের ইবাদত করতে বাধ্য করত। তার রাজ্যে একজন জাদুকর ছিল যে মানুষকে বিভ্রান্ত করে রাখত। যখন জাদুকর বৃদ্ধ হয়ে গেল, রাজা একটি বালককে তার কাছে শেখার জন্য পাঠালো। কিন্তু প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে বালক একজন আল্লাভীরু আলেমের সাথে দেখা করত। ধীরে ধীরে সে আলেমের কথা শুনতে শুরু করল, আর তার অন্তরে জন্ম নিল ঈমানের আলো। এভাবে বালক বুঝতে পারল সত্য একটাই, আর সেটা আল্লাহর পথ। একদিন পথে একটি বড় জন্তু রাস্তা আটকে দেয়। মানুষ ভয়ে থেমে যায়। বালক তখন বলে, আজ বুঝব কে সত্য, জাদুকর না আল্লাহ। সে আল্লাহর কাছে দোয়া করে আর একটি পাথর ছুঁড়ে মারে। অলৌকিকভাবে জন্তুটি মারা যায় আর পথ খুলে যায় সবার জন্য। এরপর থেকে বালকের উপর আল্লাহর বিশেষ সাহায্য নাজিল হতে থাকে। অন্ধ মানুষ দেখতে পায়, রোগী সুস্থ হয়ে যায়, সব আল্লাহর ইচ্ছায়। মানুষ তার দিকে আকৃষ্ট হতে থাকে, আর এই খবর পৌঁছে যায় রাজার কাছে। রাজা বালককে ডেকে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে করো? বালক নির্ভয়ে উত্তর দেয়, আমি কিছুই করি না, সবই আমার রব আল্লাহ করেন। এই কথা শুনে রাজা প্রচণ্ড রেগে যায়। এরপর শুরু হয় নির্যাতন। বালককে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন। সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়, তবুও সে বেঁচে যায়। প্রতিবারই আল্লাহ তাকে ফিরিয়ে আনেন। অবশেষে বালক নিজেই রাজাকে বলে, তুমি আমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ না তুমি আমার কথা মতো করো। রাজা অবাক হয়ে তার কথা শুনতে রাজি হয়। বালক বলে, সব মানুষকে এক জায়গায় জড়ো করো, তারপর আমার মাথায় তীর ছুঁড়ে বলো, বালকের রবের নামে। রাজা তাই করল, আর তীর ছোড়ার সাথে সাথে বালক শহীদ হয়ে গেল। কিন্তু এরপর যা ঘটল তা ইতিহাস বদলে দিল। সব মানুষ একসাথে বলে উঠল, আমরা এই বালকের রবের উপর ঈমান আনলাম। একটি বালকের ঈমান হাজার মানুষের হিদায়েতের কারণ হয়ে গেল। সত্যের পথে থাকলে, ভয়কে জয় করলে একজন মানুষও পুরো দুনিয়া বদলে দিতে পারে, ইনশাআল্লাহ।